আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাগানে মাশাআল্লাহ গোলাপ, রেন লিলি, তারপরে এই ফুলটার নাম যেন কি, বিভিন্ন কালারের ফুটে। এদিকে আছে রঙ্গন ফুল, পেয়ারা গাছে ফুল ফুটেছে। এদিকে আছে চেরি ফুল, এদিকে আছে নয়নতারা, জবা, অলকানন্দা, তারপর আছে মাধবীলতা, টগর, শিউলি, তারপর তেঁতুল, লেবু গাছ, নানা রকম গাছ, দোলন চাপা, বড়ই গাছ, মালভেরি ফলের গাছ। ভিতরে আছে শাকসবজি, আছে বেগুন, পেস্তালুর গাছ, পেস্তালু হয়েছে এদিকে আছে আঙুর গাছ, সেটা সব ফুলের গাছ, ডালিম ধরেছে আবারও। তো এদিকে ক্যাকটাস গাছ আছে, আর এদিকে আছে চন্দ্রমল্লিকা, বেলি ফুলের গাছ, এদিকে বেগুন গাছ আছে, স্নেক গাছ আছে, আমড়া গাছে ধরে আছে, এদিকে লেবু গাছ, লেবু ধরে আছে গাছে, ভিতরে ভিতরে লেবু দেখা যায়। এদিকেও বেগুন গাছ, বেগুন এই যে ধরেছে। এদিকে সুন্দর ডালিম, নানান রকম গাছ, এদিকে মালটা গাছ, করমচা গাছ, এদিকে নিম গাছ, তো এদিকে করমচা ধরে আছে, মেহেদি পাতা, জামরুল গাছ, লাল জামরুল এটা। এদিকেও লেবু গাছ, এটা হলো সাদা জামরুলের গাছ। ডালটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে, ডালটা নিয়ে আসতে হবে। এদিকে সুন্দর পাতা হয়েছে, সজনে গাছ, এদিকে বড়ই, সফেদা গাছে সফেদা ধরেছে, দুন্দুল গাছ বেয়েছে। তো কড়া রোদ, আজকে প্রচণ্ড কড়া রোদ। কড়া রোদে আসলে মানুষের শরীরের ব্যথা মুক্ত হয়, ভিটামিন ডি হয় শরীরে। মাঝে মাঝে কড়া রোদে আসা উচিত। এদিকে আমের গাছ, হলুদ, পুঁইশাক, নানা রকম গাছ, ধুন্দুল ফুল আরও হয়েছে। এদিকে এই সেটে হচ্ছে আপেল, বড়ই, নানা রকম গাছ, এই সেটে কলা গাছ। আর এদিকে আছে সফেদা, নানা রকম গাছ। এদিকেও এই সেটে ধুন্দুলের ফুল, শাকসবজি, ড্রাগন গাছ। এদিকে বোম্বাই মরিচের কয়েকটা চারা আছে, এখনো লাগিয়ে দিতে হবে। এদিকে তো বেগুন গাছগুলো আর আছে। এই সাইডে নানা রকম গাছ, ভিতরে পেস্তালু ধরেছে। তো ওইদিকে বেগুন গাছ, পুঁইশাক গাছ, ধনেপাতা গাছগুলো বড় হচ্ছে। আর এদিকে পেয়ারা গাছ, আতা ফলের গাছ, আতা ফুল ধরে আছে। আর এদিকে কাগজি লেবু, লেবুগুলো একদম পেকে পেকে হলুদ হয়ে একটা একটা করে পড়ে গাছ থেকে। আর এদিকে বিলম্বু ফলের গাছ, গোড়ায় মাটি শুকিয়ে গেছে, পানি দিতে হবে, ধরার সময় হচ্ছে। এদিকে মাধবী, পেয়ারা গাছ, আর ওই সেটে শাকসবজি, ড্রাগন গাছ আছে, কামরাঙ্গা গাছ। এদিকে হচ্ছে কবুতর মুরগির খাঁচা, আগে অনেক কবুতর মুরগি ছিল বাগানে। তো সৌন্দর্যের জন্য রাখা বা পালন করলে কিন্তু নিজেদেরও খাওয়া যায়, পারিবারিক চাহিদা মেটে। তো এদিকেও নানা রকম গাছ। তো বাগানটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো ছাদ বাগানের উপকারিতা হলো, বাগান থাকলে সারা বছরই সব ধরনের জিনিস পাওয়া যায়, টাটকা অর্গানিক শাকসবজি, ফলমূল খাওয়া যায়। এই যে
শীতের বাগান শুরু করব, সেই জন্য কিন্তু আমি বাগানটাকে মোটামুটি প্রস্তুত করে নিয়েছি। এখন বৃষ্টি কমলেই বীজ বসিয়ে দিব নতুন করে, আর নার্সারি থেকে কিছু শাকসবজি চারা গাছ এনে আবার লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমার বাগান ফুল কমপ্লিট হয়ে যাবে। আর কিছু ফুল গাছ শীতকালীন যেগুলো নেই, যেমন গাঁদা ফুলটা নেই, এটা রাখতে হবে এনে। তাছাড়াও সব রকমের ফুলই আছে মাশাআল্লাহ। বাগানে যদি ফুল না থাকে তো ভালোই লাগে না। তো আমার বাগানে সব রকমের পছন্দের ফুলই আছে আমার। তো সিজনে সিজনে ফুটে, শীতকালে তো চন্দ্রমল্লিকা ফুটে অনেক হবে, দারুণ দেখা যাবে তখন। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।